আজকে একটু মাংস বানাবো, তো ঘরে পেঁয়াজ রসুন আদা এসব কিছুই ছিল না। তো দেবব্রতকে হসপিটালে যাওয়ার আগে বলে দিলাম এগুলো অর্ডার করতে, তো সেগুলোই এখন এসছে। আর দেখো কত বড় একটা কুমড়ো, সাথেও সবজিও কিছু অর্ডার করেছিল, সেগুলো এসছে। সকাল সকাল আমার খিদে পেয়ে গেছে। দেবব্রতকে ওটস আর দই দিয়েছিলাম, আগের দিনের একটু মিষ্টি দই ছিল, তো আমি এই মিষ্টি দই দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর খেয়ে দেই আমি চলে যাব রান্না করতে। আজকে ঠিক করেছি আগে রান্না করব, পরে স্নান করে নেব, কারণ এখানে একটু একটু গরম পড়ে গেছে। আর এখন আমি মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে ওই পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর দই দিয়েছি, আর সব মশলা দিয়ে এখন ম্যারিনেশন করে রাখছি। ফার্স্টে একটু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। মাংস একটু কম ছিল, তাই একটু বেশি করেই আলু কেটেছি। আর এখানে দেখো মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, যেহেতু মাটন একটু সেদ্ধ হতে হবে, আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে। দেখো এখানে আজকে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আর বিকেলবেলায় দেখো একটু খিদে লেগেছিলো, তাই একটু কমলা খেয়ে নিলাম। আর রাতের বেলায় দেবব্রত আমাকে বলেছে আজকে নাকি রাতের বেলায় ও ভাত খাবে না, ফুচকা খাবে। তো ফুচকাটা এখন বানিয়ে নিচ্ছি। দেখো রাতের বেলায় কিন্তু আর ভাত ভাত কিছু বানাইনি, শুধু ফুচকাই খেয়েছিলাম। অনেক দিন তো চুরমুড়ো খাওয়া হয়নি, সেই কলকাতায় অনেক দিন আগে চুরমুড় খেয়েছিলাম, অনেক দিন খাওয়া হয়নি। তো আজকে একটু চুরমুড়ো বানিয়ে নিয়েছি। দেখো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা সবাইকে।